আলাইকুম ভাবি, কেমন আছেন? দিন দিন আপনার চেহারা যা হচ্ছে ভাবি, মনে হয় না আপনি দুইটা সন্তানের মা। আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার শাহাদতের বাপ, তোমার পাগল দেওয়ানা। বউ খুশি হবে না? এ কথা বলে না কেন? বউ খুশি হবে না? কিন্তু জীবনে বউরে সালাম দিল না। দেয় কারে? কয় পাশের বাড়ি ভাবি রে। বাপ রে বাপ, ভাবি দেখলে সালাম। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? দিন দিন আপনার চেহারা যা হচ্ছে ভাবি, মনে হয় না আপনি দুইটা সন্তানের মা। আমি তো আয়াত তিলাওয়াত করেছি 3টি, তাহলে 1 নাম্বার বাদ দেখি 3 নাম্বারে যাব না একে একে শুরু করব? ধৈর্য আছে, সময় আছে তো আপনাদের হাতে। আমার নবীজির ছেলের সন্তানগুলো কেন পৃথিবীতে থাকলো না, এর কারণ জানতে মনে চায় না? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথা করে শুনবেন। একদিকে সন্তান মারা যায়, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফেররা তাদের উপর নির্যাতন ও জুলুম করে। বাজান গো আমার অনেক কষ্ট দেয়। নবীজির কাছে হযরতে বেলাল দারুল আরকামে রাতের বেলায় কালেমা পড়ার জন্য হাজিরি হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আয়েশা নবীর চেহারা মোবারকের দিকে তাকায় বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ জীবনে কোনদিন দেখি নাই। আমার নবী কত সুন্দর জানেন রে বাজান? হযরতে সাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাত্রি বেলায় নবীর বাড়িতে গেলাম, সেদিন দেখেছি চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা আসমানের একটা জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে একবার তাকাই, ওই আসমানের চাঁদে দাগ দেখা যায়, আসমানের চাঁদের চাইতে বেশি আমার নবীকেই সুন্দর মনে হয়। আমার ভাইয়েরা, আমার নবী কত সুন্দর জানেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আল্লাহু আকবার বলেন। আমার আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া আপেল কাঠ থেকে আঙ্গুল কেটে ফেলেছে, ওরা যদি আমার দয়ার নবীর চেহারার মুখের দিকে তাকাইতো, নবীর চেহারার দিকে তাকাইয়া কখন যে হাতটা কেটে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না আমার নবী এতটাই সুন্দর। শুধু কি তাই রে বাজান? আম্মা জান সারাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছেন, হঠাৎ করে সুইটা পড়ে গেল। আম্মা জান চিন্তায় পড়ে গেলেন, সুই পাবেন কিভাবে? বাড়িতে তো ল্যাম্পতে তেলও নাই, অপেক্ষায় বসে থাকলেন। নবীজি ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন, বলেন আল্লাহু আকবার। নবীজি ঘরে ঢুকেই বিবিদের সালাম দিতেন, আমাদের মনে দেয়া লাগবে না। কথা কন না কে? বউরে সালাম দেই আমরা, কথা বলেন, দেই 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 না? বউরে সালাম দেই না। আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমি অনেক দিন চেষ্টা করেছি নবীরে আগে সালাম দেব, কিন্তু কোনোদিন পারি নাই। বিশ্ব নবী ঘরে ঢুকে আমি আয়েশারে আগে আগে সালাম দেয়। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য বাজান বাড়িতে যা সালাম দেয়া লাগবে, সালাম বিনিময় করলে সংসারে শান্তি দেবেন কে? আরো জোরে বলেন কে? বাড়িতে যা সালাম দেবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার শাহাদতের বাপ, তোমার পাগল দেওয়ানা। বউ খুশি হবে না? এ কথা বলে না কেন? বউ খুশি হবে না? কিন্তু জীবনে বউরে সালাম দিল না। দেয় কারে? কয় পাশের বাড়ি ভাবি রে। বাপ রে বাপ, ভাবি দেখলে সালাম। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? দিন দিন আপনার চেহারা যা হচ্ছে ভাবি, মনে হয় না আপনি দুইটা সন্তানের মা। কথা কন না কে? কি বদমাইশ, বউরে সালাম দেয় না। কত বড় শিয়ানা মাল। কথা কন। সালাম দেওয়া লাগবে কই, আর দেয় কোথায়? ধান্দায় থাকে সব সময়। আছে না না এরকম দুষ্ট ছেলে আপনাদের এলাকায়? না, আজকে মুসলমানের গৃহে প্রবেশ করে সালামের তোয়াক্কা করে না। হ্যাঁ, অথচ আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা যখন একজন আরেকজনের গৃহে প্রবেশ করবে, প্রথমে গৃহবাসীকে সালাম দিতে হবে।
সূরা নূরের ভিতরে আল্লাহ পাক পরিষ্কার ভাবে বলেছেন, আত্মীয় স্বজন হোক আর যার বাড়িতে যাও, কি দেওয়া লাগবে? জোরে বলেন, কি দেওয়া লাগবে? আগে সালাম দাও, তারপরে গৃহবাসী ভিতর থেকে যদি অনুমতি পাও তারপরে ভিতরে ঢুকবা। একবার সালাম দিলা জবাব নাই, দুইবার সালাম দিলা জবাব নাই, তিনবার সালাম দিলা জবাব নাই, ওই জায়গাটা থাকারও টাইম নাই, এখন বাড়ির দিকে যাও। কথা বলে না? আর আমরা সালাম দিয়ে সারা শব্দ না পাইলে, ডাইকে সারা শব্দ না পাইলে জানালা দিয়ে উকি মারি, এরপরে ওই দিক দিয়ে কাজ না হলে 5 ইট টপকে ভিতরে ঢুকি। যাওয়া যাবে? যাওয়া যাবে? যাবে না। আজকে মুসলমানের বাড়িতে সালাম দিয়ে ঢোকে, জোরে বলে ঢোকে। রাগ করতেছেন অনেকে হয়তো, রুবেল কয়ে বাড়ির ভিতরে ঢুকে যায়, শাহাদত কয়ে বাড়ির ভিতরে ঢুকে যায়। রুবেলের মায়ের মাথার কাফন নাই, কথা কন না কাপনা। রুবেলের বইয়ের বুকো তোন্না নাই কি? তারপরে রুবেলের বোন কি করতেছে আমি আর বললাম না। এই কথা বলে আপনি বাড়ির ভিতরে একটা ছেলের নাম ধরে ভিতরে ঢুকে গেলে কেন? তার বাড়িতে মহিলা মানুষ নাই, আপনার অনুমতি নেওয়ার দরকার নাই। আপনি সালাম দিবেন, অনুমতি নেবেন, এর মধ্যে মহিলারা ঘরের ভিতরে ঢুকবে, আপনি ভিতরে ঢুকে কথা বলবেন। আর এখন তো বাড়িতে যায় এমন অবস্থা হয়েছে, কেউ যদি যা কয় ভাই বাদশা ভাই বাড়িতে আছেন, বাদশার বউ যখন ডাক শুনতে বাইরে একটা পুরুষ মানুষ ডাকে, এক দৌড়ে এসে দরজা খুলে দেয়। কথা কন না? দরজা খুলে দিয়ে গল্প শুরু করে, বাদশারে কেন নেবেন, বাদশারে কেন ডাকতে আসছেন, কি দরকার আপনার, আসেন ভাই ভিতরে বসেন, চা দেই এক কাপ, বসেন না, দুটো বিস্কুট খায়া যান, কিছু অন্তত মুখে দিয়ে যান। এমন কায়দায় পীড়িতের আলাপ শুরু করে, মনে হয় জনম জনমের প্রেম। কথা কন লাগা, এগুলো করা যাবে? ভিতর থেকে আওয়াজ দেন, বাদশা বাড়িতে নাই, মোবাইল করেন, খুঁজে নেন, আপনার আওয়াজ শুনে যান, মনে করে যাক জীবনে আর কোন মহিলার বাড়িতে গেলে এই মহিলার বাড়িতে আসবো না, এমন কর্কশ ভাষায় জবাব দেন। কথা বলেন না কেন? তোমার নরম শুনে পীড়িতের আলাপ করা লাগবে না, যত নরম সুর সব স্বামীর কাছে। আর অন্য মানুষ হলে এমন কায়দায়, কেউ রং নাম্বারে কল দিয়েছে, খালি পাওয়া মাত্র হ্যালো, কে, কাকে বলতেছেন, বিউটি খুঁজতে, আমি বিউটি না, রাখেন, এমন ভাবে ভাবনে কথা বলা লাগবে যাতে জীবনে আপনার মোবাইলে কল দেওয়ার কেউ সাহস না পায়। আর বাপ রে বাপ, রং নাম্বারে কল আসলে এমন কায়দায় রিসিভ করে কথা, হয় কে বলছেন, কোথা থেকে, কি বলতে চান, শুরু হয়ে গেল প্রেম আলাপ। আছে না? না, আপনাদের এলাকায় হয় না। যাই হোক, রাগ করতেছেন মনে হয়, আপনারা কষ্ট পাইছেন আমার কথায়। লিল্লাহে তাকবীর। হে যুবক, যে কোনো বাড়িতে ঢুকলে গেলে কি লাগবে? সালাম, তারপরে অনুমতি, তাছাড়া বাড়িতে ঢোকা যাবে? ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। একটা যুবক সন্তান তার আপন মায়ের রুমে প্রবেশ করতে গেলে অনুমতি নিয়ে ঢোকা লাগে। তাহলে একটা যুবক সন্তান যদি আপন মায়ের ঘরে প্রবেশ করতে অনুমতি লাগে, তুমি ভাবির কাছে যা অনুমতি লাগে না, শালির কাছে যা অনুমতি লাগে না। ওরে বাবা, আছে না? না, এরকম খবরদার, এখনো সময় আছে, সংশোধন হয়ে যান, ভালো হয়ে যান। রাগ করতেছেন মনে হয়, বিরক্ত হয়েছেন আমার কথা। চলেন বাজানোর সামনের দিকে যাই, বেশি কষ্ট আমি আপনাদেরকে দিতে চাই না। আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। কোন নবীর উম্মত হয়েছেন খবর টের পান নাই? নবী যদি জমিনে পা তোলে, মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরা হয়ে যায়। নবী যদি হ্যাঁ বলেন, পুরো পৃথিবীবাসীর জন্য হালাল হয়ে যায়। নবী যদি না বলেন, পুরো পৃথিবীবাসীর জন্য হারামে পরিণত হয়ে যায়। যেই নবীর চেহারাতে মশা মাছি পড়াও হারাম, জোরে বলেন আল্লাহু আকবার। সেই দয়ার নবীর কাছে হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি দেখি নাই। এই কথা বলে হযরত বেলাল ডেকে বলে, নবী গো, শুনেছি আপনি নতুন ধর্মের দাওয়াত দেন, কালেমার পথে মানুষকে ডাকেন। নবী গো, আমিও নতুন ধর্ম গ্রহণ করতে চাই, আপনি আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার।
আমার নবী পড়ায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়লেন। নবীজি ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, গ্রহণ করেছো ঈমান, এ কথা প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী গো, যেই বেলালের জীবনের কোনো দাম নাই, সেই বেলাল কেন ইসলামের কথা গোপন রাখবে? বাজান গো, হযরত বেলাল ডেকে বলে, নবী আমার মনি উমাইয়া ইবনে খলফের কাছে বলেছিলাম, উর্দুম বা ছাগল পেশাব পায়খানা করে থাকতে বড় কষ্ট হয়, ভালো রুমের ব্যবস্থা করো। উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উর্দুম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো হাফসি কালো বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি আমাকে নিয়ে টেনশন করবেন না। নবী কেন বললেন? কারণ আছে না নাই বাজান, ইসলামের অবস্থা ভালো না। কে বলতেছেন? কে বলতেছেন? আমার নবী বলতেছেন। তার মানে সব